ঋণের কিস্তি ঘিরে অশান্তির মর্মান্তিক পরিণতি, স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মঘাতী স্বামী। শোকে স্তব্ধ বনগাঁ কৃষ্ণপুর। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের আকচা গ্রাম পঞ্চায়েতের বনগাঁ কৃষ্ণপুর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে গেল এক হৃদয় বিতরক পারিবারিক ট্র্যাজেডি। ঋণের কিস্তি পরিশোধকে কেন্দ্র করে দীর্ঘদিনের আর্থিক টানাপোড়েন ও পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মাকুল রায়, বয়স 56, এবং তার স্ত্রী ফুলফুলি রায়, বয়স 39 বছর। মাকুল রায় দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। বিভিন্ন বেসরকারি সংস্থা ও বন্ধন থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দীর্ঘদিন ধরেই পরিবারে অশান্তি চলছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় 7টা নাগাদ টাকা পয়সা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, উত্তেজনার এক পর্যায়ে মাকুল রায় কুড়াল দিয়ে স্ত্রী ফুলফুলি রায়ের ওপর হামলা করেন। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। এরপর মাকুল রায় বাড়ির একটি ঘরে গিয়ে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনার খবর পেয়ে কুশমন্ডি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বামী স্ত্রীকে উদ্ধার করে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার সকালে দেহ দুটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কুশমন্ডি থানার পুলিশ। পরিবারে 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। 6 মাস আগে মেয়ে মহিমা রায়ের বিয়ে হয়েছে বদলপুর এলাকায়। বড় ছেলে কল্যাণ রায় ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত। ছোট ছেলে কিশোর রায় বাড়িতেই থাকেন। মৃত দম্পতির ছেলে কিশোর রায় জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টাকা নিয়ে বাবা মায়ের মধ্যে অশান্তি শুরু হয়। এক পর্যায়ে তার বাবা কুড়াল দিয়ে মাকে আঘাত করেন। এরপর নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের দাবি, ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ করতে না পারায় দীর্ঘদিন ধরেই মানসিক চাপ ও সংসারে অশান্তি চলছিল। সেই চাপই শেষ পর্যন্ত এমন মর্মান্তিক ঘটনার জন্ম দিয়েছে বলে তাদের অনুমান। এক মুহূর্তে ভেঙে পড়েছে একটি পরিবার। 3 সন্তানের মাথা থেকে সরে গেল বাবা মায়ের স্নেহের ছায়া। বনগাঁ কৃষ্ণপুর গ্রামে এখন শুধুই কান্না, শোক আর স্তব্ধতা। প্রতিবেশীরাও এই ঘটনায় গভীরভাবে মর্মাহত। সুবর্ণা জুয়েলার্স, থানা রোড, রায়গঞ্জ। আসে দেখলাম প্রথমে বাতিটা জ্বালালাম, বাতি জ্বালিয়ে জানলা দিয়ে মোবাইল দিয়ে মানে টর্চ দিয়ে দেখলাম মা শুয়ে আছে। আচ্ছা। তো বাতিগুলো দিয়ে মাকে ডাকছি, তো ভাত রান্না করছো কি না, উঠে না। তারপর ঘরের বাতি দিয়ে সামনে যাই দেখি, প্রথমে নড়ালাম, নড়ছে না। তারপর গালটা নড়ে দেখি মাথা ফাটে গেছে। তারপর বাবা এই ঘরে যায় ফাঁসি লাগায় আছে। আচ্ছা, মাথা বুঝতে পারলি তুই? কুড়াল দিয়ে। কে মেরেছে? সম্ভব দনজনে এটা মারামারি করছে পুরা। আচ্ছা। প্রথমে বাবা মারছে, মানে দনজনে মারামারি করে। প্রথমে মা মারা গেছে, তারপর বাবা নিজে ফাঁসি লাগায় মারা গেছে। তোর বাবার নাম কি? মাকুল চন্দ্র রায়। ও, তারপর তারপর কি? ডাক দিলাম, দাদা আসলো দৌড়ে। তারপর সবাই লোক আসে, টাসে পুলিশ আসলো, বুঝেছি। হসপিটালে পাঠিয়ে দিয়েছি। কি কারণে এই ঘটনাটা ঘটলো? কি মনে হচ্ছে? বন্ধন নিয়ে টাকায়। কত টাকা হবে? 4 লাখই হবে, 3-4 লাখ ঋণ নিয়েছিল। বন্ধন ঋণ নিয়েছিল। এখন বাবাও চলে গেছে, আর মা তো একলা পারবে না, সপ্তাহে দিতে হয় 1500-2000 করে। আচ্ছা। সপ্তাহে কতবার আর আনবি কাটে। তোদের সংসার কিসের উপর চলতো? মানে করে চলে, কাজ করেই চলতো? জমিগুলো গোটায় বন্ধ আছে, তো কীভাবে চলবে? কাজ করে চলে। তোর নাম? কিশোর রায়। মা 4 লাখ টাকা বন্ধন নিয়েছিল। আচ্ছা। বন্ধন শুধুতে পারিনি, সেই জন্য বাবা মাকে কুড়াল দিয়ে চোট দিয়েছে। তারপর বাবা গলায় ফাঁসি দিয়ে চলে আছে। কখন ঘটনাটা ঘটছিল? কালকে 5টা 5:30টার দিকে হবে। আচ্ছা, কখন আপনারা জানতে পারলেন? আমরা জানতে পারলাম 6:30 7টা এরকম। আচ্ছা। এটা ছিল 4 লাখ টাকা, কি করবে করতে পারেনি। আর বাবা তো মানে শরীর তো চলছে না, সেজন্য এরকম কাজ করেছে বাবা। পরিবার, আরেকবার বলো।
5 জন, বাবা মা 2টা দাদা আর আমার তো বিয়ে হয়ে গেছে, 4 জন এখন, 2 জন আছে। ওখান থেকে থানায় নিয়ে গেছে, থানা থেকে হসপিটালে এখন বালুঘাটে নিয়ে গেছে। আপনার নাম দিদি? আমার নাম মহিমা রায়। ধন্যবাদ। মানে সপ্তাহে সপ্তাহে কিস্তি দিতে হতো, তারপর মাসে দিতে পারছে না, সেই জন্য এই কাজটা করলো দুজনেই। দুজনে কি আমরা তো জানি না, মানে ঝগড়াও হয়নি কিছু। মা নাকি বলে শুয়েছিল না কেমন, তো বাবা এসে কুড়ালটা দিয়ে দিল, দিয়ে তারপর মা ওখানে ইয়ে হয়ে তারপর বাবা এই করে যে ফাঁসি দিল। দুজনে এসে তারপর আমার দাদা আসে দেখতে পেলো, তারপর আমাকে ফোন করে জানালো, তারপর আমি এখানে আসলাম। তোমার নাম? আমার নাম মহিমা রায়, কোথায় বিয়ে হয়েছে তোমার? বদলপুরে। কত বছর আগে হয়েছে? কত বছর আগে বিয়ে হয়েছে? কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।